নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একদম নরম তুলতুলে দুধ পুলি পিঠার রেসিপি। এই পদ্ধতিতে এই দুধ পুলি পিঠাগুলো বানালে ঠান্ডা হয়ে যাওয়ার পর কোনো রকমভাবে শক্ত হবে না। দুধ পুলি পিঠাগুলো হবে একদম নরম তুলতুলে। চাইলে এই পদ্ধতিতে বাড়িতে একবার দুধ পুলি পিঠা বানিয়ে দেখতে পারেন। তো প্রথমে এই পিঠা বানিয়ে নেওয়ার জন্য একটা মিডিয়াম সাইজের নারকেল খুব ভালোভাবে কুড়ে নিয়েছি। সাথে 300 গ্রাম মতো নিয়ে নিয়েছি পাটালি গুড়। পাটালি গুড়টা অনেকটা বড় বড় সাইজের থাকার জন্য খুব ভালোভাবে ছোটো ছোটো করে ভেঙে নিয়েছি, যাতে করে পুর তৈরি করে নিতে খুবই সুবিধা হয়। এবার কড়াইয়ের মধ্যে এই পাটালি গুড়টা ঢেলে নিচ্ছি। এবারে গুড়ের মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি, যাতে করে গুড়টা খুব তাড়াতাড়ি গলে যায়। তো জল দেওয়ার পর এবার অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। তারপর দেখুন গুড়টা কিন্তু আগের তুলনায় অনেকটাই গলে গেছে। এবার কোয়ানো নারকেল এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর কোয়ানো নারকেল খুব ভালোভাবে গুড়ের সাথে মিশিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। তো কোয়ানো নারকেল গুড়ের মধ্যে দিয়ে মিশিয়ে নেওয়ার পরে অল্প কিছুক্ষণ বাদেই দেখবেন কোয়ানো নারকেল থেকে অল্প একটু জল ছেড়ে আসছে, কিন্তু এই সময়ও গুড়ের পাটালি কিন্তু খুব ভালোভাবে মেশেনি। তার জন্য গ্যাসের ফ্লেম লোতে রেখে অল্প কিছুক্ষণ এটা নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে করে গুড়ের পাটালিগুলো খুব ভালোভাবে মিশে যায় আর এটা অনেকটাই শুকনো শুকনো ভাব হয়ে যায়। তো আরও অল্প কিছুক্ষণ সময় এই নারকেলের পুরটা নাড়াচাড়া করে নিয়ে অল্প একটু শুকনো শুকনো মতো করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে এই নারকেলের পুরটা একটা পাত্রের মধ্যে তুলে রেখে দিচ্ছি। এবার কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি একটা মেজারিং কাপের মাপ করে 3 কাপ মতো জল। তো কড়াইয়ের মধ্যে 3 কাপ মতো জল নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি এখানে মোটামুটি 1 চামচে 3 ভাগের 1 ভাগ লবণ নিয়েছি। এবার এই লবণটা জলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর জলটা খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। তো জল খুব ভালোভাবে গরম করে নিয়েছি, জলটা দেখুন ফুটতে শুরু করেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো নারকেল বাটা। যে নারকেলটা আমি কুড়ে নিয়েছিলাম তার থেকে 2 চামচ মতো কোয়ানো নারকেলের মধ্যে অল্প একটু জল দিয়ে খুব ভালোভাবে বেটে নিয়েছি। এটা এর মধ্যে দিয়ে দিয়েছি। এর সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সুজি। এবার এইগুলো জলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর এগুলো দেওয়ার কারণে এই দুধ পুলিগুলো অনেকটাই নরম হয়। আর যে চালের ডোটা তৈরি করে নেব এই ডোটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত নরম থাকে। এবার মেজারিং কাপের মাপ করে 1.5 কাপ মতো চালের গুঁড়ো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো 3 কাপ জলের জন্য 1.5 কাপ মতো চালের গুঁড়ো এখানে দিয়ে দিয়েছি। অর্থাৎ যতটা পরিমাণে আপনি চালের গুঁড়ো নেবেন তার ডবল পরিমাণে জল এখানে ব্যবহার করতে হবে। এবার এই চালের গুঁড়ো গরম জলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর বেশ কিছুক্ষণ এটা নাড়াচাড়া করে নিচ্ছি। তো গরম জলের মধ্যে চালের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেম লোতে করে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে মোটামুটি 2 মিনিট মতো এটা এভাবে রেখে দিচ্ছি। তো 2 মিনিট মতো সময় ঢাকনা দিয়ে ঢেকে এভাবেই রেখে দিয়েছিলাম। এবার এটা অল্প একটু নাড়াচাড়া করে নিয়ে একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি। তো কড়াই থেকে থালার মধ্যে নিয়ে এটা অল্প একটু ঠান্ডা করে নিয়েছি। এটা উষ্ণ গরম রয়েছে, উষ্ণ গরম থাকতে খুব ভালোভাবে চেপে চেপে এটা মেখে নিচ্ছি। আর উষ্ণ গরম থাকতে এটা খুব ভালোভাবে মেখে নিতে হবে, এতে করে কিন্তু চালের ডোটা একদম মসৃণ হয়ে মাখা হবে। তো চালের এই ডো বেশ কিছুক্ষণ এভাবেই থেসে নিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি। আর এই ডোটা দেখুন অল্প একটু নরম রয়েছে, এভাবে এটা তৈরি করে নিয়েছি। এবার একটা ভিজা সুতির কাপড় এর উপরে ঢেকে দিচ্ছি। এবার এই পিঠাগুলো তৈরি করে নেব। আর পিঠা তৈরি করার সময় যাতে কোনো রকম হাতের মধ্যে লেগে না যায় তার জন্য অল্প পরিমাণে চালের গুঁড়ি নিয়ে নিয়েছি। তার সাথে তৈরি করে রাখা নারকেলের পুরটা নিয়ে নিচ্ছি। এবার এখান থেকে পরিমাণ মতো চালের ডো নিয়ে নিচ্ছি। আর এই চালের ডোটা প্রথমে হাতের মুঠোয় করে খুব ভালোভাবে চেপে নিচ্ছি, তারপর এটাকে গোল করে পাকিয়ে নিচ্ছি। তো এই ডোটা গোল করে পাকিয়ে নিলাম। এবার 2 হাতের বুড়ো আঙুল দিয়ে হালকা করে চেপে চেপে খুব ভালোভাবে গোল করে একটা খুলি তৈরি করে নিচ্ছি। আর এই খুলিটা অল্প একটু পাতলা করে তৈরি করে নেবেন, এতে করে পিঠেগুলো কিন্তু অনেকটাই নরম লাগে খেতে। এবার পরিমাণ মতো এর মধ্যে নারকেলের পুর দিয়ে দিচ্ছি আর হালকা করে পুরটা চেপে দিচ্ছি, যাতে করে পুরটা বেরিয়ে না আসে। এবার 2 সাইডটা খুব ভালোভাবে মুড়ে নিয়ে ওপর সাইডটা অল্প একটু ছুচালো করে নিচ্ছি, তারপর খুব ভালোভাবে এটা মুড়ে নিচ্ছি। আর এটা কিন্তু মোড়া খুবই সহজ, আপনারা একটু লক্ষ্য করলেই খুব সহজে বুঝতে পারবেন। তো এই পিঠার ডিজাইন দেওয়ার জন্য প্রথমে খুব ভালোভাবে অপর সাইডটা বাড়িয়ে নিয়েছি, তারপর ছোটো ছোটো করে এটা খুব ভালোভাবে মুড়ে নিয়েছি। আর এইভাবে পিঠাটা দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। এইভাবে কিন্তু খুবই ভালো লাগে দেখতে পিঠাগুলো। আর একইভাবে বাদবাকি সব পিঠাগুলো তৈরি করে নিয়েছি। এবার এগুলো ভাপিয়ে নেওয়ার জন্য একটা ছিদ্র করা থালা নিয়ে নিয়েছি, আর এই থালাটার মধ্যে সব পিঠাগুলো নিয়ে নিচ্ছি।
তো থালার মধ্যে সব পিঠাগুলো নিয়ে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে জল খুব ভালোভাবে গরম করে একটা স্ট্যান্ড রেখে এই পিঠাগুলো রেখে দিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে মোটামুটি 5 মিনিট মতোই পিঠাগুলো ভাপিয়ে নিচ্ছি। আমি এইভাবেই পিঠাগুলো ভাপিয়ে নিচ্ছি, আপনারা চাইলে যে কোনো স্টিমারের মধ্যে পিঠাগুলো ভাপিয়ে নিতে পারেন। তো এই পুলি পিঠাগুলো মোটামুটি 5 মিনিট মতো সময় খুব ভালোভাবে ভাপিয়ে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি 1 লিটার মতো গরুর দুধ। আর এই দুধটা উষ্ণ গরম করে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো গুঁড়ো দুধ। এবার এই গুঁড়ো দুধ খুব ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। গুঁড়ো দুধ দুধের সাথে মিশিয়ে নেওয়ার পর দুধ বেশ কিছুক্ষণ জাল করে নিয়ে দুধটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এই দুধটা বেশ কিছুক্ষণ জাল করে নিচ্ছি। তো বেশ কিছুক্ষণ সময় এই দুধটা খুব ভালোভাবে জাল করে নিয়েছি। আর বেশ কিছুক্ষণ বাদে দেখুন দুধটা কিন্তু অনেকটাই কমে গেছে আর দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে। এবার এর মধ্যে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 2টো থেতো করা এলাচ। তো দুধের মধ্যে এলাচ দিয়ে অল্প একটু মিশিয়ে নেওয়ার পর এবার যে পুলি পিঠাগুলো ভাপিয়ে রেখেছিলাম পুলি পিঠাগুলো একটা একটা করে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। তো সব পিঠাগুলো দুধের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এই পিঠাগুলো অল্প একটু নাড়াচাড়া করে নিয়ে দুধের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। তারপর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মোটামুটি 2 মিনিট মতো সময় এগুলো ফুটিয়ে নিচ্ছি। যেহেতু এই পিঠাগুলো ভাপিয়ে নেওয়া হয়েছিল তার জন্য মোটামুটি 2 মিনিট মতো সময় ফুটিয়ে নিলে এগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো পিঠাগুলো দুধের মধ্যে দেওয়ার পর মোটামুটি 2 মিনিট মতো সময় খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। আর এই সময় মিষ্টির জন্য এর মধ্যে কোনো রকম চিনি বা গুড় ব্যবহার করিনি। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতো নলেন গুড়। তো 1/2 কাপ মতো নলেন গুড় এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এই গুড়টা খুব ভালোভাবে পিঠের সাথে মিশিয়ে নিচ্ছি। আর এইভাবেই গ্যাসের ফ্লেম বন্ধ করে এই গুড়টা এর মধ্যে দিয়ে মিশিয়ে নিতে হবে, নাহলে কিন্তু অনেক সময় দুধটা কেটে যেতে পারে। তো নলেন গুড় খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর বেশ কিছুক্ষণ এটা নাড়াচাড়া করে নিয়েছি। তারপর দেখুন এটা দেখতে কতটা সুন্দর লাগছে। এবার এখান থেকে একটা পিঠা তুলে দেখাচ্ছি। দেখুন পিঠাটা দেখতে বেশ ভালো লাগছে, পিঠাটা কিন্তু কোনো রকম ভেঙে যায়নি। তো যারা নতুন এই পদ্ধতিতেই পিঠাগুলো বানাতে পারেন। এই পদ্ধতিতে পিঠাগুলো বানালে পিঠাগুলো কোনো রকম ভেঙে যাওয়ার ভয় থাকে না আর পিঠাগুলো হয় অনেক নরম তুলতুলে। তো এবার কড়াই থেকে বেশ কিছুটা পরিমাণে দুধ পুলি পিঠা থালার মধ্যে নিয়ে নিয়েছি আর এখান থেকে একটা পিঠা কেটে দেখে নিচ্ছি। পিঠাটা দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে। তো বাড়িতে চাইলে এই পদ্ধতিতে একবার দুধ পুলি পিঠা বানিয়ে দেখতে পারেন। আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।